আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন। যদিও আমরা জানি এই করুণাময় বিশ্বে ভালো থাকাটা অত্যন্ত কষ্টসাধ্য, কেননা আপনার শুধু করোনা হলেই যে আপনি খারাপ থাকবেন তা নয়, কারণ এই করুণাময় বিশ্বে কোনো না কোনোভাবে আমরা সবাই আক্রান্ত। সারা বিশ্ব ছুটছে দিক বিদিক হয় এই করোনা আক্রান্ত হয়ে কোন সমাধান পায় কিনা বা সমাধানের জন্য, কিন্তু ব্যর্থতা সেখানে লেগে আছে। সেই জায়গাতে আপনারা আমাকে অনেকে বলেছিলেন যে করোনা রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলেছিলাম যে করোনার জন্য বা করোনা রোগের ভাইরাসের কোনো মেডিকেশন যদি তৈরি হয় সেটা নিশ্চয়ই আমরা জানবো এবং জানলে আপনাদেরকে জানাবো, কেননা অনেক ইউটিউবার এবং অনেকেই করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার হয়েছে বলে ভিডিও বানিয়েছেন, অনেকেই তথ্য দিচ্ছিলেন। আমি বলেছিলাম যে করোনা ভাইরাসের এই কথাগুলা কোনো অবস্থাতে সত্য নয়। যদি করোনা ভাইরাসের কোনো মেডিকেশন আবিষ্কার হয়ে থাকে আর আমরা আপনাদেরকে না জানাতে পারি, এটা আমাদের ব্যর্থতা। ওয়াই? বিকজ আমরা খোঁজ রাখি এই বিষয়গুলোতে। ঠিক তেমনই করোনা ভাইরাসের ওষুধ নিয়ে আমেরিকা খুব দ্রুত গতিতে কাজ করেছিল তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, সেই বিষয়ে আমি খোঁজ রাখছিলাম প্রতিনিয়তই। এবং আমি আপনাদেরকে এপ্রিলের 20 তারিখ আমার ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে করোনা ভাইরাসের যদি কোনো ওষুধ আবিষ্কার হয় আমি আপনাদেরকে জানাবো, এবং সুখবর আসছে। আপনারা এই অলমোস্ট 10-12 দিনে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে সুখবরটা কী ছিল। আমি অপেক্ষা করতেছিলাম সেই সুখবরটা কখন পাবো, কারণ আমি নিশ্চিত হয়েছিলাম বা সূত্র থেকে জানছিলাম যে খবরটা খুব শীঘ্রই আসছে। আজকে সেই মহেন্দ্রক্ষণ যেখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ইয়েস, অবশেষে করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আজকে 29 এপ্রিল যুক্তরাষ্ট্রে আপনার জিলিয়াড সায়েন্স নামে একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা এর আগে যারা HIV, হ্যাপাটাইটিস বি, সি অ্যান্ড মেনি ভাইরাস জনিত রোগের এবং এই সংক্রামক রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন, সেই বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা আজকে বলেছেন তারা করোনার রোগের ওষুধ আবিষ্কার তারা করেছেন। আমরা এই ভিডিওটা এখন দেখে আসি কি তারা বলেছেন সেখানে। For doctors and nurses on the front lines, a new weapon in the fight against COVID-19, an antiviral medication proven effective in clinical trials. Dr. Fauci announced the breakthrough at the White House. The data shows that remdesivir has a clear-cut, significant positive effect in diminishing the time to recovery. This is really quite important. আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা আজকে আমেরিকাতে ভাইরাল। সেটা কি? সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের নিয়োগকৃত অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের যে হেড, যারা এই বিষয়টা দেখভাল করেন, উনি আজকে বলেছিলেন যে অ্যান্টিভাইরাল মেডিকেশন রেমডেসিভির ইফেক্টিভ এগেইনস্ট করোনা ভাইরাস ট্রিটমেন্ট, তারা আজকে বলেছেন। এবং এই কোম্পানি, যারা প্রুভেন কোম্পানি ইন দি ইউনাইটেড স্টেটস, তারা আপনার ওয়ার্ল্ড ওয়াইড 1100 মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল, আপনারা জানেন কোনো মেডিকেশন যদি মানে মানুষের কোনো রোগের জন্য ব্যবহৃত হতে হয় সেখানে ক্লিনিক্যাল ট্রায়াল নামে একটা, এই ক্লিনিক্যাল ট্রায়ালটা 2 পর্বে হতে পারে, অনেক ক্ষেত্রে অ্যানিম্যাল দেন দ্য হিউম্যান ট্রায়াল, বাট এটা হিউম্যান ট্রায়াল ছিল অ্যানিম্যাল ট্রায়ালের পরেই, এবং এটা কাজ চলছিল খুব দ্রুত গতিতে। অবশেষে এই 1100 মানুষের উপর যে ডেটা মানে যে ট্রায়াল তারা করেছিলেন, ডেটা আসছে যে এই এবং করোনা ভাইরাসের যে রোগের জন্য, ভাইরাসজনিত রোগের জন্য রেমডেসিভির যেখানে প্রয়োগ করা হয়েছে 1100 মানুষের উপর, সেখানে তারা পজিটিভ রেজাল্ট পেয়েছেন। তারা দেখেছেন যে একমাত্র কার্যকরী ওষুধ হলো এই রেমডেসিভির। The drug is remdesivir, made by Gilead Sciences. It comes in IV form, administered to the sickest COVID patients. The drug trials involved nearly 1,100 people worldwide. The preliminary NIH data showed remdesivir cut the recovery time in the hospital from 15 to 11 days. The mortality rate also dropped, though not dramatically, from 11.6% for those on the placebo to 8% for those on remdesivir. এবং এক্ষেত্রে ইভেন একজন ডক্টর, ফ্রন্টলাইন ডক্টর, যিনি এই করোনা ভাইরাসে আপনার আক্রান্ত হয়েছিলেন, উনিও কিন্তু Arnold Wegg, himself a doctor, was given remdesivir in the ICU along with an anti-inflammatory drug, Actemra. He says he quickly began recovering. My personal experience with the remdesivir and the Actemra make me feel very strongly that it should be used. আপনারা দেখলেন এই ভিডিওতে উনি স্বীকার করেছেন যে এই ওষুধটা যখন আমার উপর আপনার প্রয়োগ করা হয়
তখনই আমি সুস্থ হয়ে উঠেছি। তারপর আরেকজন রুগী মাইক নামে, যিনি আপনার 17 দিন ভেন্টিলেটরসে ছিলেন, সেখানে এই ওষুধটা যখন তার উপর প্রয়োগ করা হয়েছে তখন উনি সুস্থ হয়ে উঠেছেন। Sickest you've ever been. Sickest I've ever been, yes. In Philadelphia, Mike DeWan was on a ventilator for 17 days. Doctors gave him remdesivir as a last resort. Because he was so sick. And they were kind of thinking, we have nothing to lose. If it can help him, great. Because he was, needing something. তো এই ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে যে আপনার এই ওষুধটা আপনার একমাত্র কার্যকরী ওষুধ বর্তমানে, এবং প্রেসিডেন্ট আজকে যে আপনার FDA ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা যে কোন ওষুধ যদি আমেরিকাতে আপনার অনুমোদন যারা দিয়ে থাকেন, এবং এজন্য উনি ইমার্জেন্সি অ্যাপ্রুভালের জন্য আজকে নির্দেশ দিয়েছেন, উইচ ইজ মোস্ট লাইকলি আগামীকাল বৃহস্পতিবার 30th of April, সেটা অটোমেটিকলি আমরা বিশ্বাস করি সেটা অ্যাপ্রুভাল হবে। এবং তারা নির্দেশ দিয়েছেন যে এই যে কোম্পানি যে জিলিয়াড সায়েন্স র্যাপিড গতিতে তারা আপনার যে প্রোডাকশন তারা করে যাচ্ছেন, এবং আপাতত দৃষ্টিতে এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য একমাত্র মেডিকেশন যুক্তরাষ্ট্র থেকে আজকে আবিষ্কার হলো, এবং সেটা দিয়ে যেহেতু তারা আপনার অলরেডি প্রুভ হয়ে গেছে যে এই ওষুধ প্রয়োগ করার কারণে, এবং ওয়ার্ল্ড ওয়াইড 1100 মানুষের উপর তারা ক্লিনিক্যাল ট্রায়ালে তারা সাফল্য পেয়েছেন, ধরে নেওয়া হয়েছে এই রেমডেসিভির একমাত্র মেডিকেশন যা করোনা ভাইরাসের জন্য আপনার ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রে। এর জন্য প্রেসিডেন্ট ইমার্জেন্সি গতিতে অর্ডার দিয়েছেন, সব প্রোডাকশন চলছে, এবং আপাতত এই হলো আপনার করোনা ভাইরাস সংক্রান্ত যে সুখবরটা আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটা। এখন ধরেন এখানে একটা জিনিস আমি যারা বাংলাদেশি যারা আপনারা দেখছেন সেটা হলো যে দেখেন করোনা ভাইরাসের মেডিকেশন আবিষ্কার হয়েছে, প্রেসিডেন্ট কিন্তু ইমার্জেন্সি অ্যাপ্রুভালের জন্য বলেছেন, এবং ইমার্জেন্সি অ্যাপ্রুভাল আজকে 1 দিনের ভিতর হয়ে যাবে। এই হলো বাস্তবতা। আপনারা এটা উদাহরণটা কেন দিলাম, যে ধরেন আমাদের দেশে বাংলাদেশে আপনার গণস্বাস্থ্যের যে কিট নিয়ে যে থুকলুকি কারবার ঘটে যাচ্ছে, সেখানে আপনি দেখেন যে প্রটোকলের কথা তারা বলছেন, এই যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে যদি এটা FDA অ্যাপ্রুভাল সিস্টেমেটিক ওয়েতে হতো তাহলে কি হতো, মিনিমাম 1 মাস সময় লাগার কথা সেখানে। কিন্তু মানুষের জীবনের মূল্য আছে, এবং জীবন যেখানে আপনার সংখ্যায় সেখানে কোনো প্রটোকলই সেখানে কাজ করে না। দেখেন ইমার্জেন্সি গতিতে অ্যাপ্রুভালের জন্য প্রেসিডেন্ট পাঠিয়েছেন, উইচ ইজ উইদিন এ ডে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমাদের দেশে এই কাজটা যদি করেন তারা যারা রাষ্ট্র ক্ষমতা বসে আছেন, তাহলে অনেক মানুষেরই জীবন হয়তোবা আপনার বেঁচে যাবে যদি রেসপন্সিবিলিটি এবং কমিটমেন্ট থাকে মানুষের প্রতি। এখানে এলো আপনার উন্নত বিশ্ব বা জবাবদিহিতামূলক যে রাষ্ট্র ব্যবস্থা আর জবাবদিহিতা যেখানে নাই সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পার্থক্য। এই হলো আজকে এখন আমি আপনাদেরকে যে সুখবরটা দিলাম যে আপাতত করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, এবং এটা অ্যাপ্রুভাল হয়ে আজকে হয়ে যাবে, এবং এটা যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের একমাত্র স্বীকৃত আপনার ট্রিটমেন্ট হিসাবে সেটা ব্যবহৃত হবে। এটা ভ্যাকসিন না, এটা মেডিকেশন। আগেই বলেছি এটা মেডিকেশন, বাট ভ্যাকসিন আসতে আসতে অন্তত আরো 6 থেকে 9 মাস লাগতে পারে, লাগার স্বাভাবিক, এবং এটাই হয়ে আসছে সবসময়। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে এই ছিল করোনা ভাইরাস নিয়ে আমার কাছ থেকে আপনাদের জন্য সুখবর। আমি জানি না এরা বিশ্বের অন্যান্য দেশে তারা কিভাবে নেবেন, যুক্তরাষ্ট্র থেকে নিশ্চয়ই নিতে পারবেন, তবে আমেরিকান প্রেসিডেন্ট নিশ্চয়ই তার আমেরিকানদের প্রায়োরিটি আগে দিবেন। আমি জানি না সেটা কি হবে, তবে নিশ্চয়ই বিশ্বের অন্যান্য দেশে সেই ওষুধটা তারা রেসপন্সিবল কান্ট্রি হিসাবে তারা সেটা দিবেন আমেরিকানদের প্রয়োজন মিটিয়ে। তাহলে বাংলাদেশের মতো দেশও অন্য দেশও পৃথিবীর সেখানে উপকৃত হতে পারে। তাই এই ছিল আমার কাছ থেকে আপনাদের জন্য করোনা ভাইরাস সংক্রান্ত সুখবরটা, এবং যদি ভ্যাকসিন আবিষ্কার হয় আরও 100% প্রুভেন কোনো খবরও আসে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।